আমার নবীর আব্বুজান আব্দুল্লাহর শরীর অসুস্থতা শুনে ওনার ভাই হারেস আব্দুল মুত্তালিবের বড় ছেলে আর দেরি করল না, ছোট ভাইয়ের ঔষধ খাবিয়ে শরীর সুস্থ করি বাড়ি নিয়ে আসবে এই মনে করে মক্কা থেকে রওনা হয়ে গেলেন। তিনি দ্রুত গতিতে চললেন আর এদিকে দেখা গেল আব্দুল্লাহ শরীর এতটা অসুস্থ হয়ে গেল। না আব্দুল্লাহ কখনো জ্ঞান আসে কখনো জ্ঞান হারিয়ে যায়। যখন জ্ঞান আসে সব ভাইদের লক্ষ্য করে বললেন, ভাইরা আমি আব্দুল্লাহ মারা যাব, আমি আব্দুল্লাহ দুনিয়ার বুক থেকে চলে যাব। তবে শোনো, আমার মনে বড় ইচ্ছা ছিল আমি এই দুটি জামা আমি আমিনার কাছে দেব, আমি দিতে পারবো না, অন্তত আমার এই প্রস্তাবটা তোমরা মেনে নেবে। এই না বলতে বলতে আব্দুল্লাহ আরে আস্তে আস্তে চোখ দুটি বন্ধ করে নিলে। আব্দুল্লাহর কথা বলে না, আব্দুল্লাহর বুকে বুকে হাত দিলে আব্দুল্লাহর আর নিঃশ্বাস বয় না। আব্দুল্লাহ আমার বিশ্ব নবীর আব্বুজান আব্দুল্লাহ দুনিয়ার বুক থেকে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ মারা গেলেন, আব্দুল্লাহ দুনিয়ার বুক থেকে চলে গেলেন। আহারে আব্দুল্লাহ যেদিন মারা গেলেন আসমানের ফেরেশতারা কাঁদে, জমিনের ফেরেশতারা কাঁদে, আল্লাহ যে নবীকে আপনি দুনিয়ার বুকে পাঠাবেন, আল্লাহ তোমার ওই নবী দুনিয়ার বুকে গিয়ে কাকে আব্বুজান বলে ডাকবে। ফেরেশতারা কাঁদে বলে, আল্লাহ তোমার হাবিব কি দুনিয়ার বুকে পাঠিয়ে দেবে, কে তার দেখাশুনো করবে, কে তার সহযোগিতা করবে, কে তার সাহায্য করবে, কে তার দায়িত্ব নেবে। আল্লাহ তোমার হাবিবকে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ করার আগে তাকে আপনি এতিম বানিয়ে দিলেন। ওই দিন আব্দুল্লাহর ইন্তেকালের কেন্দ্র করে আসমান জমিনের ফেরেশতারা যেদিন কান্তি ছিলেন, ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদের লক্ষ্য করে বলেছিলেন, এই ফেরেশতারা আমার হাবিবকে দুনিয়ার বুকে পাঠাবো, আমার হাবিব আজ মায়ের পেটে, আমি তাকে এতিম বানিয়ে দিলাম, তার আব্বাকে আমি তুলে নিলাম। তোমরা মনে মনে ভাবো আমার হাবিবের দুনিয়ার বুকে কে দেখাশুনো করবে, কে দায়িত্ব নেবে। ও ফেরেশতারা শুনে রাখো, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবের সমস্ত দায়িত্ব আমি আল্লাহ পাক কুদরতি হস্তে তুলে নিলাম। একটু জোরে হবে না? নারে তাকবীর। আজ নবীজির জন্ম দিবস হায় রে মোমেন ভাই, আজ নবীজির জন্ম দিবস হয়, আজ নবীজির জন্ম দিবস হয় রে মোমেন ভাই, আজ নবীজির জন্ম দিবস হয়। যেন হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক দায়িত্ব নিলেন। এবারে একটুখানি শেষের দিকের কথা বলি। নবী যখন মৃত্যু সজ্জায়, তখন
জিবরিলের সাথে কথা হচ্ছে, জিবরিল মাল্লি উম্মতি মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার উম্মতের দায়িত্ব নেবে কে? সুন্দর কথা দেখেন। তো ফেরেশতা জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অপেক্ষা করুন, আমি আল্লাহ পাকের দরবার থেকে ঘুরে আসি। তো জিবরিল আমিন গিয়ে আল্লাহ পাকের দরবার বলে, আল্লাহ, আপনার হাবিব দুনিয়ার বুক থেকে আসতে চাচ্ছে, আপনার সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে, তবে তোমার হাবিব বলছে আমার ইন্তেকালের পরে আমার উম্মতের দায়িত্ব নেবে কে? আল্লাহ পাক বললেন, ও ফেরেশতা জিবরিল, আমার হাবিবকে জানিয়ে দাও তার উম্মতদের দায়িত্ব আমি আল্লাহ পাক নিজেই নিয়ে নিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু প্রাণ খুলে হবে না সুবহানাল্লাহ? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, আরো জোরে বলুন, আলা আলে। আব্দুল্লাহর কবরস্থ করলেন, আব্দুল্লাহকে কবরস্থ করে দাফন কাফন করে ওরা সবাই আপনার অপেক্ষা করতেছে। এদিকে হারেস দ্রুত গতিতে ছোট ভাইয়ের ঔষধ খাওয়াবে, খাবিয়ে একটু সুস্থ করে বাড়ি নিয়ে যাবে, কি আশা নিয়ে আসছে। কিন্তু আব্দুল্লাহ মারা গেছে, হারেস জানে না। আহারে, হারেস মদিনায় যাওয়ার পরে আব্দুল্লাহ শ্বশুর বাড়ির এলাকায় চলে গেলেন। হারেস ডেকে ডেকে বললেন, ভাইরা তোমরা কেন এমন করে মন খারাপ করে রয়েছ বলো? আমার ছোট ভাই কোথায় আছে? আমার ছোট ভাইয়ের ঘরে, কোন ঘরে রেখেছো বলো, কোন বাসায় রেখেছো বলো। আমি হারেস আমার ছোট ভাইয়ের জন্য ঔষধ এনেছি, খেতে দেবো। কাকে ঔষধ খাওয়াবে, কাকে পানি খাওয়াবে, কেউ কোনো কথা বলে না, সবাই মাথাটা নিচু করে আছে, চোখ দিয়ে সব টপ টপ করে পানি পড়ে। ও যুবকেরা, ও মা বোনেরা, ভাইরা শুনে রেখে দেন, আমার বিশ্ব নবীর আব্বুজান আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। আরে ওরা কোনো কথা বলে না, চুপচাপ রয়েছে। হারেস কাঁদতে কাঁদতে গিয়ে বলেন, ও ভাইরা, আমার ভাইজানকে কোন ঘরে শুয়ে রেখেছো বলো। আমি পানি এনেছি, আমি জমজমের পানি এনেছি, যে পানিটা পান করলে 100টা রোগের ঔষধ আমার আল্লাহ পাক জমজমের পানির ভিতরে দিয়েছে। আমি আশা নিয়ে এসেছি, কই আমার ছোট ভাই কই? আমার ভাইয়ের পানি পান করাবো, আর আমার আব্বাজান ঔষধ পাঠিয়েছে, আমি খাইয়ে একটু সুস্থ করে নিয়ে আমি বাড়িতে চলে যাব। এই বলার পরে কেউ যখন কোনো কথা বলে না, সবাই মাথাটা নিচু করে যখন কাঁদে, একজন উঠে দাঁড়িয়ে বলল, হারেস এসো এসো এসো, তোমার ভাই আব্দুল্লাহর কাছে তোমার নিয়ে যাব। আহারে, হারেসের কালা ধরে কিছু দূর গিয়ে ইশারা করে বললেন, হারেস ওই যে মাটির ঢিবা দেখা যায়, তোমার ছোট ভাই ভিতরে আছে। ও হারেস শোনো, তোমার ছোট ভাই আর খেতে চাইবে না, তোমার ছোট ভাই আর বাড়িতে যাবে না, ওই কবরের ভিতরে শুয়ে আছে। তুমি আশা নিয়ে এসেছিলে ঔষধ খাওয়াবে, পানি খাওয়াবে, আর খাবে না। ও ছেলেরা, ও যুবক জনেরা, ও মা বোনেরা,
আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। আব্দুল্লাহর কবরের পাশে হারেস দাঁড়িয়েছে, ডাকে, ও ছোট ভাই, কি করে আমাদের ফাঁকি দিয়ে চলে গেলে ভাই? আব্বাজানের কাছে আমি কি করি বুঝন দেব, কিভাবে তোমার মরণের কথাটা আমি তুলে ধরবো? হারেস কাঁদে, আরে জোর জোর করে কাঁদতে কাঁদতে এবার ওদের ডেকে বলো, ভাইরা আমার ছোট ভাইকে যখন আমি পাবো না, চলো 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 আমি বাড়িতে চলে যাব, আমার ছোট ভাইয়ের মরণের খবরটা আমি আমার আব্বাজানের কাছে একটু বলবো। হারেস কানতে কানতে আর দেরি করলেন না, উটের উপরে সাওয়ারি হয়ে দ্রুত গতিতে চলেছেন মক্কার পথে। এদিকে আব্দুল মোত্তালেব আব্দুল্লাহকে অত্যন্ত ভালোবাসতে, উনি দেরি করলেন না। আব্দুল্লাহ শরীর অসুস্থ এটা সংবাদ পাওয়ার পরে আব্দুল মোত্তালেবের ঘুম হয় না, ঠিক মতন সে খেতে পারে না। একবার পাহাড়ের ওপরে ওঠে আর দূর থেকে দেখে হয়তো আমার ছোট ছেলে এবার যেন চলে আসে, না না না, আবার পাহাড়েতে নিচেই নামে, রাস্তার দিকে বারবার চেয়ে তাকে। আহারে, এই না দেখতে দেখতে পাহাড়ের উপর থেকে এবার এক দৃষ্টিতে দেখছেন একটা কাফেলা তারা চলে আসছে। ওই কাফেলাতে আপনার ধরে নেন 10 জন আছে। আব্দুল মোত্তালেব ভালো করে দেখতেছেন 10 জন কেন হবে, ওরা গিয়েছিল 10 জন, ওরা তো ফিরে আসবে 10 জন, আর আমার ছেলে বড় ছেলে গিয়েছিল হবে তো 11 জন, একজনা বেশি হয় না। কি ব্যাপার কি ব্যাপার? ও ছেলেরা, ও যুবক জনেরা, ও মা বোনেরা, আব্দুল মোত্তালেব ভালো করে দেখলেন ওই কাফেলা সবাই আছে, আমার ছোট ছেলে তো নাই। আব্দুল মোত্তালেব পাহাড়ের থেকে নেমে আসলেন, এবারে পাহাড়ের থেকে নেমে এসে দাঁড়িয়ে থাকলেন। হারে দৌড়ে আব্বাজানের গলা কানা জোরে ধরেছে, ও আব্বুজান, ছোট ভাইকে আর আনতে পারলাম না। কেন কেন? আমার ছোট ছেলেকে কেন তোর আনতে পারিসনি বল? বলে, আব্বাজান আপনি শুনে রাখেন, আমি ওখানে পৌঁছানোর 1 সপ্তাহ আগে ছোট ভাই বিদায় নিয়েছে, তারা ওখানে কবরস্থ করেছে, ওরা তাকে দাফন কাফন করেছে। আব্বুজান, ছোট ভাই আর বাড়িতে আসবে না। আহারে, আব্দুল মোত্তালেব ডুগরে কেঁদে উঠলেন। যখন ঝরঝর করে কাঁদে, আমিনা চলে আসে। কি ব্যাপার কি ব্যাপার, হঠাৎ কান্নার কেন আওয়াজ, কি হয়েছে? আব্দুল মোত্তালেব ডেকে বলো, বৌমা, ও আমিনা, আমার ছোট ছেলে আব্দুল্লাহ আর বাড়ি আসবে না। আহারে, আমিনা ডেকে বলেন, আব্বুজান কেন এমন কথা বলেন? বলে, আমিনা তুমি শোনো, আমার ছোট ছেলে আব্দুল্লাহ দুনিয়া থেকে চিরদিনের মতো বিদায় নিয়েছে। আবার বিশ্ব নবীর মা আমিনা ওই দিন এত কাঁদা কেঁদেছিল, এত চোখের পানে ফেলেছিল। আরে আব্দুল মোত্তালেব ডেকে বলেছিল, আমিনা কেঁদো না, চলে গেছে যখন আর পাবো না। আমিনাকে সান্ত্বনা দিতে থাকলেন, কিন্তু আমিনা একটু বুদ্ধিমান ছিল। আমিনা ওই সময় মনে মনে চিন্তা করে নিল, আজকে আমি দেখেছি এই আয়ামে জাহিলার যুগে
যাদের অকালে স্বামী মারা যায়, ওই স্বামীর ঘরে ওই বৌমাকে আর রাখে না। আমি না চিন্তা করে নিল আমার তো এই ঘর থেকে তাড়িয়ে দেবে, আমার স্বামী মারা গিয়েছে, তাহলে আমার এখানে আর রাখবে না, আমাকে এখান থেকে তাড়িয়ে বাপের বাড়ি পাঠিয়ে দেবে। আহারে আমি না ওই দিন কেঁদে কেঁদে বলেছিলেন, আব্বু জান আমি না আমি কয়েকটা কথা বলবো, একটু কি মানবেন? আমি প্রস্তাব দেবো, একটু কি গ্রহণ করবেন? কি আমি না বলো বলো। আমি না ওই দিন বলেছিলেন, আব্বু জান আমি দেখিছি এই মক্কা মদিনার তথা এমে জাহিলার যুগে যাদের স্বামী মারা যায়, ওই মেয়েকে ওই বৌমাকে ওই ঘরে আর রাখে না। ও আব্বু জান আমাকে কি তাড়িয়ে দেবেন? আর আপনারা যদি আমাকে তাড়িয়ে দেন, আমি বাপের বাড়িতে যাব, আমার বাপের বাড়ির এলাকার মহিলারাও আমাকে দেখে ঠাট্টা বিদ্রুপ করবেন, তারা আমার ঘৃণা চোখে দেখবে। ও আব্বু জান তাই আপনার কাছে বলি, আমি যে ঘরে আমি রয়েছি, এই ঘরে আমি জীবন কাটাতে চাই, কোনদিন আমাকে তাড়াবেন না, এটা কি আপনি আমাকে বলতে পারবেন? যে ঘরে আমি আসি ওই ঘরে জীবন কাটাবো, কোনদিন তাড়াবেন না তো? আমি না খুব বুদ্ধিমান ছিল। আমরা বলি না ভাইরা আমার, বিশ্বনবী রহমতুল্লিল আলামিন কুড়িয়ে ঘরে ভাঙা ঘরে জন্মগ্রহণ করেছিল, কথা ঠিক কিনা? এই দেখেন ওয়াজের মাঝখানে সব পেয়ে যাবে। তো আমেনা বলতেছে, আব্বু আমি যে ঘরে রয়েছি সেই ঘরে জীবন কাটাবো, একটু অনুমতি দেন। একবার হ্যাঁ বল দেন। আচ্ছা ঠিক আছে আমেনা, তুমি যে ঘরে আছো ওই ঘরেই তুমি জীবন কাটাবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তখন ছিল আয়ামে জাহিলার যুগ, অজ্ঞতা মূর্খতার যুগ। এখন কদিন ভালোভাবে কেটে গেছে। আব্দুল মুত্তালিবের আরো ছেলেরা এসে বলছে, আব্বা আমিনা কেন থাকবে? আমিনা যে ঘরে থাকে সেই ঘরটা তো আমরা ভোগ দখল করতে পারি। আমিনার এখানে থেকেও বা কি হবে? ওর বাপের বাড়ি পাঠিয়ে দাও, সেখানে চলে যাক, বাপ মার কোলে চলে যাক, বাপ মার ঘরে চলে যাক। আব্দুল মুত্তালিব বলছেন, না বাবা, আমিনা আমার কাছ থেকে এটা আদায় করে লেছে। সে বলেছে আমি যে ঘরে আছি আব্বু, তোমার ছেলে যে ঘরে আমার রেখে গেছে এই ঘরে আমি জীবন কাটাবো, আমি কথা দিয়েছিলাম, আমি কথা দুই করবো না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এখন এরা দেখলো আমার আব্বা যখন দৃঢ় একটা বিশ্বাস করে রেখেছে আমিনা সরাবে না, ওরা তখন আর ভাইরা বাইরে গিয়ে যুক্তি করতেছে, যেভাবে হোক আমিনা তাড়াতে হবে, ও ঘরে রাখা যাবে না। ওরা সিদ্ধান্ত করে নিল কি, আচ্ছা ছোট ভাই মারা গেল কেন? নিশ্চয় আমিনার ভিতরে কোনো ভাইরাস আছে, কোনো রোগ আছে, সেই রোগটা নিঃশ্বাসের সাথে ছোট ভাইয়ের দেহের মধ্যে গিয়ে একটা রোগ সঞ্চয় হয়ে সেইখানেই আমার ছোট ভাই মারা গেছে। প্ল্যান করছে তাড়ানোর জন্য, কি একটা সিদ্ধান্ত করেছে, যেভাবে হোক আমিনাকে তাড়াতে হবে। আব্বাজান শুনে রেখে দেন, ও মা বোনেরা, ও ভাইরা শুনে রেখে দেন, কেমন নবীর মা তিনি দুনিয়ার বুকে কষ্ট করেছিলেন। একবার শুনে রেখে দেন, গাছ যদি ভালো হয় ফল ভালো হয়। আমেনা কেমন ছিল? আমেনা জীবনে কত কষ্ট করেছিল, আপনাদের কাছে একটু ইতিহাস আমি বলি, আপনারা শুনে বুঝে নেন। আহারে আব্দুল মুত্তালিবের ছেলেরা এসে বললেন, আব্বু জান ওই আমিনাকে তাড়াতে হবে। কেন কেন? আমিনার গায়ে কি রোগ আছে?
আমার ছোট ভাইয়ের গায়ে লেগেছে, আমার ছোট ভাই মারা গিয়েছে, আর ছোট ভাই মারা যাবার জন্য আপনি এত কাঁদা কেঁদেছেন, চোখ দুটি প্রায় কানা হয়ে যাবার মতো আপনি এত কাঁদা কেঁদেছেন। ওই আমিনা আমাদের একই সাথে যখন থাকবে, ও চলতে ফিরতে ওর গায়ের হাওয়া যদি আমাদের গায়ে লেগে যায়, আমরাও তো মারা যাব। আব্দুল্লাহ যেরা মারা গেছে, আমরাও তো মারা যাব। তাহলে এক এক করে আপনার সব ছেলেরা মারা যাবে, আপনি কি সইতে পারবেন? আব্দুল মুত্তালিব ছেলেদের লক্ষ্য করে বলেছিলেন, ছেলেরা এমন কথা বলো না বাবা, আমি না আর কথা দিয়েছিলাম তুমি যতদিন বাঁচবা এই ঘরে তুমি থাকবা, কোনদিন তোমাকে তাড়াবো না। আমি মক্কার একজন সর্দার, আমার কথাই সবাই ওঠে বসে, আমি যে ফয়সালা দেই সবাই মেনে নেয়। আমি হলাম মোড়ল মাতাব্বার, আর আমার কথা যদি দুই দুই হয় মানুষ আমাকে খারাপ বলবে। না না, আমি আমিনাকে তাড়াবো না। এই বলার পরে ছেলেরা ডেকে বললেন, আব্বু জান আমিনাকে তাড়াতে হবে না, তবে আমিনার জন্য একটু দূরে একটা ঘর বানিয়ে দেব, এমন একটা কুঠির বানিয়ে দেব, খেজুর গাছের ডাল আর পাতা দিয়ে এমন একটা কুঠির বানিয়ে দেব। ওই কুঠিরই আমিনা যখন যাবে, আমিনাকে তাড়াবো না, আমিনা শুধু বলবো ওই ঘরে তুমি থাকবে। এমন ঘর বানিয়ে দেব তাতে শোয়ার মতো, সেখানে বসবাস করার মতো উপযুক্ত হবে না। ওটা দেখে বুঝে আমিনা নিজে নিজে একা একা সিদ্ধান্ত করে বাড়ি চলে যাবে। কি সিদ্ধান্ত করেছেন দেখেছেন তো? খেজুর গাছের ডাল আর পাতা দিয়ে আমিনার জন্য একটা ঘর বানানো হচ্ছে এক কোনায়। আল্লাহর কি অশেষ রহমত দেখেন ভাইরা আমার, এর ভিতরেও কিছু একটা লুকিয়ে আছে। কি জানেন কি আছে? কেন আমিনাকে এমন একটা গুজব লুটি দিল আমিনার গায়ে সোয়াসে রোগ আছে? কেন দিল? এর ভিতরে শিক্ষা আছে। কি শিক্ষা? যখন এই কথা যখন হুলিয়ার হলো, প্রচার হলো, কোন মহিলারা আমিনার সাথে আর কথা বলে না, কেউ আর গল্প করে না, কেউ আর ভালো করে পাশে দাঁড়ায় না, কারণ ভয় আছে। কেন কেন এই দুনিয়ার বুকে কেউ বলতে পারবে না আমিনা যখন স্বামী মারা গিয়েছিল, ওই আমিনা বিধবা হওয়ার পরে, স্বামী মারা যাওয়ার পরে বাড়িতে থাকতো না, মাঝে মাঝে এ পাড়া ও পাড়া গল্প করে কাটাতো। কেউ বলতে পারবে? কেউ পারবে না। ইতিহাস হয়ে যেত যে নবীর মা নবীকে পেটে ধারণ করে তামাম পাড়ায় ঘুরে, গ্রামে ঘুরে মহিলাদের সাথে গল্প করে সময় নষ্ট করেছে। এ বলতে পারবে? কেউ পারবে না। ও ছেলেরা, ও যুবকেরা, ও মা বোনেরা, শুনে রেখে দেন, একটা কুঠির বানিয়ে দিল আমিনার থাকার জন্যে। এমন কুঠির বানিয়ে দিল আপনার খেজুর গাছের ডাল আর পাতা দিয়ে। আমিনা ওই কুঠিরটা দেখে মনে মনে চিন্তা করলেন কার জন্য বানাচ্ছে ওটা। কিছুদিন যাবার পরে আব্দুল মুত্তালিব ডেকে বলল, ও আমিনা, তোমাকে তাড়াবো না, আমি তোমাকে কথা দিয়েছিলাম তোমার জীবন লাইফ আমাদের এখানে কাটবে, তবে শোনো ও আমিনা, তুমি দেরি করো না, ওই একটা ঘর তোমার বানিয়ে দিয়েছি, ওই ঘরে তুমি থাকবে। একটা কেতা, একটা বালিশ আমিনার জন্য দেওয়া হলো, আমিনার ঘরে পৌঁছে দেওয়া হলো। আমিনা ওই ঘরের ভিতরে গিয়ে এবারে ঘরের ভিতরে ঢুকে দেখলো, আসমানের দিকে চেয়ে দেখলো এমন করে ছাউনি দেওয়া, আসমানটা দেখা যায়। আরে
আমি এই ঘরে কি করে রাত কাটাবো? আজকে আমার স্বামী যদি না মারা যেত, আমার এমন কষ্ট হতো না, এমন ঘরে আমার শুতে হতো না। এ ঘরে কি করে থাকবো? আহারে আমি না ঝরঝর করি কাঁদে, আমি না চোখের পানি ফেলাই ওই কুটিরের ভিতরে। আমিনার জন্য রাতের খানা দিনের খানা পৌঁছে দেওয়া হতো। আমিনা রাতের বেলা কিছু খাওয়া করে বালিশে মাথা দিয়ে শুয়ে পড়তো। ওপর দিকে চেয়ে দেখতো আসমানের তারকা দেখা যায়, চন্দ্র দেখা যায়। আমিনার এমন কুড়ে ঘর। ও মায়েরা, আমরা এমন সুন্দর সুন্দর ঘরে আমরা থাকি, আর আমার নবীর মা কোথায় থাকে দেখেন। আজকে আমরা ঘর বানানোর জন্য, আমরা ভালো করে থাকার জন্য আমরা কি করি? হারাম কাজে লিপ্ত হয়ে যাই, সুদের কারবারের সাথে লিপ্ত হয়ে যাই। আমরা লোন টোন নিয়ে ঘর বানাই, আমরা সেই ঘরে থাকবো, একটু আরাম আয়েশ করবো। না না, সুদে কোনোদিন আরাম হয় না, হারামে আরাম হয় না, হালালে হয় আরাম। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা, শুনে রেখে দেন, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, বেশি দিনের জন্য না। একটা মুসাফির যেমন সে এক জায়গায় একটু বিশ্রাম নেয়, নেওয়ার পরে আবার মনে মনে করে আমার গন্তব্য স্থানে চলে যেতে হবে, আবার সেখান থেকে রওনা হয়ে যায়। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা, তাই আমি বলতে চাই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, বেশি দিনের জন্য না। তাই দুনিয়ার বুকে আমাদের থাকতে হলে যতদিন আল্লাহ পাক আমাদের রাখে, আমরা হারাম হালাল বেঁচে চলবো, আমরা শরিয়ত মোতাবেক চলবো, নবীর হাদিসগুলো আমরা দেখবো, নবীর তরিকায় আমরা চলবো। ও ছেলেরা, ও যুবক জনেরা, আমি একটু একটু করে এভাবে যদি বলি আমার রাত পড়ে যাবে, কেননা আমি আজকে ঘটনামূলক ওয়াজ করছি আপনাদের কাছে। আমি না কেমন কষ্ট করেছিল এই বিষয় নিয়ে একটু আলোচনা করি। আমার নবীর মা আমি না ওই কুটিরের ভিতরে চলে গেলেন। মদিনাতে মাঝে 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 ফিস ফিস করে পানি হতো। আমি না ওই ঘরে কুটিরের উপর থেকে ওই পানিটা কুটিরের ভিতরে যেত। আমিনার কেতাটা ভিজে যেত, আমিনার পরনের শাড়িটা ভিজে যেত। আহারে আমিনা কাঁদে, আমিনা চোখের পানি ফেলাই, আমিনা কাঁদতে কাঁদতে ওই বালিশে মাথা দিয়ে রয়েছে। কিতাবের ভিতরে পাওয়া যায় আমিনা যখন সকালবেলা যখন উঠতো, ওই বালিশটা চোখের পানিতে ভিজে, বালিশ থেকে টপ টপ করে পানি পড়তো। সারা রাত ধরে ধরে আমিনা কাঁদতো, আমিনা চোখের পানি ফেলাতো। আহারে একদিন আমিনা রাতের বেলা ঘুমিয়ে রয়েছে, আর কে যেন এসে বলে, ও আমিনা তুমি এমন করে কেঁদো না, ও আমিনা চোখের পানি ফেলো না, তোমার পেটে তো এমন একজন মহামানব আছে আমিনা, তুমি জানো না? ও আমিনা তুমি শুনে রাখো, ওই সন্তানকে যদি আল্লাহ পাক না পাঠাতেন, কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। আমিনা তোমার মনে এত কষ্ট দুঃখ, সময় আসছে তোমার মুখে হাসি আল্লাহ পাক ফুটিয়ে দেবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও আমিনা তুমি ভাবতেছো আজকে আমি অসহায় হয়ে গেছি, কেউ আমার সাথে কথা বলে না, কোনো মহিলারা আমার পাশে একটু দাঁড়ায় না। এমন একটা দিন এসে যাবে, সেই দিন দেখবে যারাই তোমার সাথে কথা বলে না তারাই তোমার কুটিরে এসে ভিড় করছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সেই দিন সামনে আসছে আমিনা, তুমি চিন্তা করো না। আমিনার ঘুম ভেঙে গেল, এরকম স্বপ্ন কেন দেখলাম, না জানি কোনো জিনের আসর হচ্ছে নাকি। তো চিন্তা ভাবনা করতে করতে আবার আমিনা ঘুমিয়ে পড়েছে।
আবার কে জানো এসে বলছে, আমিনা, আমিনা, তোমার পেটে এমন একটা সন্তান আছে যার নাম তুমি রেখে দেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা, মুহাম্মদ এই নামটা স্ত্রীলিঙ্গ না পুরুষলিঙ্গ? পুরুষলিঙ্গ না? আমিনা চিন্তা করতেছে, স্বপ্ন দেখলাম এইরকম নাম, মনে হয় আল্লাহ আমার একটা পুত্র সন্তান দেবেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা, আমিনার পুত্র সন্তান হবে, আর পাশে বাড়িতে যদি কারো কন্যা সন্তান হয়, আচ্ছা খুশি থাকবে কি আমিনা, না যার কন্যা সন্তান মানে মেয়ে হয়েছে তারা খুশি থাকবে? যার ছেলে হয়েছে ছেলের দিকে মানুষের ঝোঁক বেশি, কথা ঠিক কিনা? যদি ছেলে হয় সেই ছেলের মার কি খাওয়ালি হয়, আর যদি মেয়ে হয়, ও বাবা, একটা মেয়ের পারে আর একটা মেয়ে ভালো করে আর দেখে না, কথা ঠিক না বলুন? আচ্ছা, ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? একটু জোরে বলুন। আল্লাহ না? আল্লাহ ইচ্ছা করলে ছেলে মেয়ে দুটোই মিলিয়ে দেন, আবার আল্লাহ ইচ্ছা করলে শুধু ছেলেই দেন, মেয়ে দেন না। আবার আল্লাহর ইচ্ছা শুধু মেয়েই দিচ্ছে কিন্তু ছেলে দিচ্ছে না। আল্লাহ সবই পারে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত শক্তির অধিকারী আল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ পারেন কিছুই না দিতে, আছে না নেই? কিছুই দেয়নি, আল্লাহ সব পারে। আচ্ছা, আমিনার পুত্র সন্তান হবে, আর আশেপাশে যদি কারো মেয়ে হয়, তার গা মন ভালো থাকবে না খারাপ থাকবে? একটু মনের দিক থেকে আমিনার ছেলে হলো আর আমার গা মেয়ে। আর তখন আয়ামে জাহিলার যুগ, কন্যা সন্তান হলে তো দেখতে পেত না। আর নবী হলেন রাহমাতাল লিল আলামিন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তিনি হলেন রহমত, তিনি আসছেন মানুষের কাছে শান্তি নিয়ে আসছে। তার নবী জন্মগ্রহণ করবে, এক শ্রেণীর মহিলারা দুঃখিত হবে আর কেউ আনন্দিত হবে, এটা কি হতে পারে? হতে পারে।